হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বানাবো হচ্ছে গিয়ে কচু শাক। তো কচু শাক মানে আম দিয়ে কচু শাক দিয়ে রাঁধবো। তো চলো না দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপর তাতে তেল দিয়ে দিলাম। তারপর তাতে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিতে কিন্তু একটু লালচে লালচে ভাব আসতে হবে, মানে একটু ভাজা হতে হবে। তো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে, আর যদি না নাড়ি তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এই সময় কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, একবারে কমিয়ে দিতে হবে। এখন আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে, এটাতে যেন একটু লালচে লালচে ভাব আসে। আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এবার এটাতে আমি কচু শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু সিদ্ধ করা ছিল, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কচু শাকটা। এই যে এটাকে কিন্তু আমি আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। এবার এটাতে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এবার ডালটাকে শাক দিয়ে ভালোভাবে ঘুরে দেব যেন এটা ভালোভাবে হয়ে যায়। এবার আমি ঘুরে দিলাম, আবারও এটা উল্টে আমি দেখে নিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ আর লবণ এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 4টে আম দিয়েছি, এখানে যার যতটা খুশি তারা ততটাই দিতে পারবেন। আমগুলোকে এবার শাক দিয়ে ঢেকে দিলাম যেন এটা একটু অল্প সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঘুরে দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে আবার উল্টে নিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এই যে দেখুন, এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি অনেক মজাদার ছিল।
দেখুন এটার কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে। এটা ভাত দিয়ে খেতে অনেক মজাদার হবে। আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন এমন আরও ভিডিও পেতে পারেন, এবং একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন যে কেমন ভিডিও আপনারা চান। তো আমার এই আজকের ভিডিও এইটুকুই ছিল। আল্লাহ হাফেজ।